সন্তান যদি রাত্রিবেলা দেখে পাশের রুমে কান্নার আওয়াজ, একদিন দুই দিন তিন দিন পর সন্তান বুঝতে পারে আমার আব্বাই মোনাজাত ধইরা কান্দে। আল্লাহর কসম, ওই ঘরের সন্তান কোনোদিন বাবার সামনে বেয়াদবি করতে পারে না। মেয়ে যদি দেখে মা ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমে যায় নামাজের মুসল্লায় বসে থাকে, ওই মেয়েটা কখনোই ঐশীর মতো বদ আদর্শের অধিকারী হতে পারে না। কিন্তু সমাজের অবস্থা এত ভয়াবহ, মা সারাদিন ঘরে বসে কিরণমালার জি বাংলার রিমোট নিয়ে মারামারি করে। কথা বল না। আমাদের গ্রামের নাম হলো ইউসুফপুর, কি সুন্দর নাম। একটু আগাইলি মহিপুর, সামনে আগাইলে আলিপুর, ডাইনে গেলে সুধীরপুর, বামে গেলে কোমরপুর। সুবহানাল্লাহ, কি চমৎকার না। একটা এলাকার নাম হইল, নাম কওয়া যাবে না, এটা ভিডিও হয়, ওই এলাকার লোক আমারে বান্ধে, দরকার নাই নাম। ফজরেরটা ইমাম সাহেবের নাম হইল মৌলানা আসগর আলী সাহেব, বলবো ইমাম সাহেব, আল্লাহওয়ালা মানুষ। ফজরের নামাজের আগে তিনি তার রুমে বসে আছে, আজান দিবে। ইমামতির চাকরি এত সোজা না, মাড়ি গাড়ার যে কষ্ট, হের চেয়েও বেশি কষ্ট ফজরের সময় উঠতে আজান দেওয়া। টাইম একটু পরে জহুর, ওরে আল্লাহ, খাইতে না খাইতে আসো, একটু পরেই মাগরিব, আবার 1 মিনিট দেরি হইলে মুসল্লিরা ঘড়ি লইয়া বইয়ে থাকে। কথা কন না, মুসল্লি কিন্তু এত অধৈর্য, মসজিদে গেলেই খালি অধৈর্য, ব্যস্ত। আর চায়ের দোকানে 3 ঘন্টা ধৈর্যের সহিত চা বিড়ি আর টিভি নিয়ে ব্যস্ত থাকে, তখন অধৈর্য হয় না। মাওলানা আসগর সাহেব বসে আছে, কিছুক্ষণ পর তার টিনের দরজায় গিয়া নক করছে। হুজু হুজু, জেনারেল মানুষ তো হুজুরও কইতে পারে না, হুজু হুজু। আসগর সাহেব ভয়ে ভয়ে গেছে, এটা কি মানুষ ডাহে না জিনে ডাহে। ভোর রাত, জানলার ফাঁক দিয়া তাকায় দেখে মহল্লার ভিতরে বড় একজন সাহেব। তাড়াতাড়ি দরজা খুলছে, তাকায় দেখে হাত দিয়া মুখ চাপতে ধরছে, নিজের মুখ নিজে ধরছে, রক্ত বায়া বায়া পড়ে। মৌলানা আসগর সাহেব বলল, ভাই কি হয়েছে? বলে, আমার ঠোঁট কাটতে গেছে। ইমাম সাহেব দ্রুত স্যাভলন আর তুলা দিয়া তার রক্ত পরিষ্কার করছে। ভাই, আপনি অফিসার মানুষ, এই ভোর রাইতে আইছেন, কে আপনার ঠোঁটে বাড়ি মারছে? তো হুজুর, লজ্জার কথা কারে কব, আপনার ভাবি একটু খেদমত করছে। ভাবি কি করছে? খেদমত করছে। ইমাম সাহেব বলল, কেমনে খেদমত করলো? কয়, জানেন না খেলা চলে? এই যে কয়েক বছর আগে খেলা গেছে, খেলা শুরু হইতো ভোর রাইতে। কথা কন না, এই যুবক, কথা ঠিক না বে ঠিক? খেলা শুরুই হয় রাত 1টার সময়, শেষ হয় ফজরের সময়। সারা রাত মানুষ বয়ে থাকে টিভির সামনে। সারাদিন পরিশ্রম করি, বাহিরে থাকি, ডিউটি করি, কষ্ট হয়। ঘরে গেছি, ম্যাডাম রে কইছি রিমোট আমার কাছে দাও, ম্যাডাম কয় না, দিমু না, সিরিয়াল মিস হইতে আছে। ওই দিনই হার সিরিয়ালের আওয়াজ বাড়ছে। ছোট্ট বাচ্চাটা বলতে আছে, আব্বু আমি কার্টুন দেখমু। ম্যাডামে কয় সিরিয়াল দেখমু, বাচ্চায় কয় কার্টুন দেখমু, আমি কই খেলা দেখমু। গ্যাঞ্জাম লাগছে কি লাগে না? তো যখন আমি রিমোট দিয়া টান মারছি, তখন আমার ম্যাডাম জিদ কইরা রিমোট দিয়া ঘষা মারছে। এক ঘষায় নরম ঠোঁট কাইটা গেছে গা। আসগর সাহেব খুব ভালো মানুষ, রসিক মানুষ। মাওলানা আসগর সাহেব বলল, ভাই রাগ করিয়েন না। কয় না, সত্য করে বলবেন আল্লাহর ঘর। কয় হ। হুজুর গুলাকে কি আর মিছা কথা কওয়া যায়? যেই রিমোট দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছেন, রিমোটটা কার টাকায় কেনা? আমার শ্বশুরে গিফট করছে। আমার টিভিটা কার? বলে শ্বশুরে গিফট দিছে, শ্বশুরে হাদিয়া দিছে, যৌতুক দিছে। যেই খাটের উপরে বসেছিলেন সেই খাটটা কার? বলে খাটটাও তো শ্বশুরে কিনা দিছে। যেই হাত দিয়া বাড়ি খাইছেন হাতটা কার? শ্বশুরের মাইয়ার। তো ঠিকই তো আছে, ঠিক আছে না নাই? রিমোট শ্বশুরের, টিভি শ্বশুরের, যে আমারে বাড়ি মারছে হেও তো শ্বশুরের, তা ঠিকই তো আছে। রব্বুল আলামিন কোরআনে বলেন,
ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون আমি বলি না আল্লাহ কইছে আল্লাহ আপনার কথার লাগে তো মিল গেছে আল্লাহ বলে তাদের মতো হইও না যারা আমারে ভুলে যায় ফজরে ভুলছে জহুরে ভুলছে আসরে ভুলছে তাদের সাথে তালে তাল মিলাইয়া আমারে ভুললো না এক সময় তুমি তোমারেও ভুলে যাবে ঠিক না বে ঠিক আল্লাহ বলেছে আমি বলি না তাদের মতো হইও না যারা জহুরে আমারে ভুলে আসরে ভুলে মাগরিবে ভুলে ইশায় ভুলে তাদের মতো হইও না এমন হবে দেখবা তোমার সন্তান তোমাকে ভুলবে কারণ তুমি তো তোমার রবকে ভুলেছ যেই ঘরের মা বাবা সন্তানকে রব চিনায় না রসুল চিনায় না কোরআন চিনায় না ও মহিষকালীর মুসলমান লেখা নেন এক সময় দেখবেন ওই সন্তান মা বাবাকে চিনবে না যেই মা বাবা সন্তানকে নামাজ চিনায় কেবলা চিনায় টুপি চিনায় দাড়ি চিনায় মেসওয়াক চিনায় যেই মা বাবা সন্তানকে দস্তারখানা চিনায় বিসমিল্লাহ চিনায় আউযুবিল্লাহ চিনায় আলহামদুলিল্লাহ চিনায় সুবহানাল্লাহ চিনায় সাহাবী চিনায় তাবিঈন চিনায় মসজিদ চিনায় মাদ্রাসা চিনায় আল্লাহর কসম 100 বার দিয়া বললাম ওই সন্তান কখনোই মা বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমের মেহমান বানাইতে পারে না এজন্য সন্তানকে কোরআন চিনান রসুল চিনান রব চিনান তারা আপনাকে চিনবে রসুলকে চিনে আল্লাহকে চিনে লোকমান হাকিম বলেন 3 নম্বরের গুণ আমি একা একা যখন চলি তখন মনে করি আমি একা না আমার সাথে আরো একজন আছেন তিনি হলেন কে এই লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন ছেলেকে নসিহত করেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও সন্তান আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক মস্ত বড় অপরাধ শিরকের চেয়ে বড় অপরাধ পৃথিবীতে আর কিছুই হতে পারে না আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি কি চমৎকার মিল লাগায় দিছে রব্বুল আলামিন বাপ যখন ছেলেকে বলল রবের ব্যাপারে সাবধান বেয়াদবি করবা না আবার আল্লাহ বলে সন্তান খবরদার বাবার সাথেও বেয়াদবি করবা না মারহাবা ও সন্তান রবের ব্যাপারে সতর্ক হও শিরিক কইরো না বেয়াদবি কইরো না আল্লাহর মায়া লাগছে বলে আরে আমার বান্দা তার সন্তানকে বলে রবের ব্যাপারে সাবধান তখন রব সন্তানকে বলে বাবার ব্যাপারে সাবধান মায়ের ব্যাপারে সাবধান এরাই তোমার জান্নাত এরাই তোমার জাহান্নাম এদের পায়ের নিচে রব্বুল আলামিন সুখ শান্তি আর সফলতা বিছায়া রাখছে একজন পুরুষ মানুষের জন্য 2 জন ব্যক্তি খুব বেশি প্রয়োজন হয় 2 জনের দোয়া লাগে সহযোগিতা লাগে সাপোর্ট লাগে একজন হলো জনম দুঃখিনী মা আর একজন হলো সহধর্মিণী স্ত্রী ঠিক না ঠিক মায়ের দোয়া থাকলে সেই যুবক কখনোই ধ্বংস হতে পারে না স্ত্রী যদি দিনদার হয় নেককার হয় পরেশগার হয় আদর্শবান হয় লেখা রাখেন ওই ঘরের পুরুষ কখনোই অকর্মা হতে পারে না একজন পুরুষ মানুষের জন্য তার সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে 2 জনই হলো নারী একজন হলো মা আর একজন হলো বিবি গত কয়েক মাস আগে আপনারা পত্রিকায় দেখছেন হাজারীবাগে চামড়ার ফ্যাক্টরিতে আগুন লাগছে হাজী সাহেব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কোটি কোটি টাকার মাল পুইরা তুলার মতো উঠতেছে চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আল্লাহ তোমার কি সিদ্ধান্ত কোটি কোটি টাকার মাল চোখের সামনে পুইরা ছাই হয়ে আকাশে উঠতেছে হাজী সাহেব চমৎকার দাড়ি
চেহারার ভিতরে মায়া, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তার সম্পদ কইরা যাইতেছে। একটু পরই দেখলাম বোরকা পরিহিত একজন নারী হাজী সাহেবের পাশে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতে আছে, ও হাজী সাহেব, মনে কষ্ট নিয়েন না, ভেঙ্গে পড়িয়েন না, এরকম ফ্যাক্টরি 10টা পইরা গেল কিচ্ছু হবে না, আপনি যদি ঠিক থাকেন আরো 20টা ফ্যাক্টরি হবে। এটা বলার সাথে সাথে হাজী সাহেবের চোখের পানি নিজে মুচ্ছা ফেলাইছে। ওই মহিলাটা হলো তার সহধর্মিনী স্ত্রী, তার সাহসে সে মানসিক শক্তি পেয়েছে। ঠিক না বে ঠিক? গত বছর আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হইল, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইল সবাই মনে করছে মইরা গেছে। আল্লাহর কি দয়া, আমাদের 3 জনের একটা পশমও নষ্ট হয় নাই, গাড়ির চাকাও বাষ্ট হয় নাই। ড্রাইভ আমি নিজেই করতেছিলাম, প্রচন্ড কুয়াশা, কিচ্ছু দেখা যায় না, ড্রাইভার পিছনে ঘুমায়। ফ্লাইওভার দিয়ে উঠতেছি নামতেছি, যখন উঠলাম মনে করছি রাস্তা ঠিক আছে, উঠার পরে দেখলাম সামনে রাস্তা নাই, শুধু টিন দিয়া বেড়া দেওয়া। তো গাড়ি ছিল 80-র উপরে, ব্রেকে পা নেওয়ার পরে নিয়ন্ত্রণ হারায় ফেলাইছে। আস্তে করে উপর থেকে, মনে করেন 3 তলার উপর থেকে গাড়িটা নিচে পড়ে গেছে। রডের উপরে গাড়িটা ঝুলতেছিল। আল্লাহর কসম মনে হইতে আছে রব্বুল আলামিন ফিরিস্তা দিয়া গাড়িটারে হাত দিয়া ঝুলায় রাখছে। এরকম গাড়িটা ঝুলতেছিল, লড়ে চড়ে পড়ে না। তখন চিন্তা করলাম কেন হইল, পড়ার তো কথা, মরার তো কথা। আশেপাশের মানুষগুলার ঘুম ভেঙে গেল, দৌড়ে আইসা বলল, দেখ ভিতরে কয়টা মরছে। অনেকে মনে করছে মইরা গেছি, দরজা খুইলা বের হব, বের হতে পারি না, কারণ ফ্লাইওভারের কাজ চলে, রড চতুর্দিকে আছে। আল্লাহর কি মায়া, রড সব দিকে ফিট করা, মাঝখানে ফাঁকা জায়গা, গাড়িটা ওই ফাঁকার ভিতর দিয়া ডাইরেক্ট চলে গেছে। যদি রডের ভিতরে ঢুকতো তাইলে চোখ যাইতো, পেট যাইতো, সবগুলার ভুঁড়ি বাইরে যাইতো। পরের দিন আমার মা আমাকে বলল, গ্রামে যে মসজিদ বানাইলা, মাদ্রাসা করলা, সেখানে উজু খানার বিস্তরিদের বিল বাকি ছিল 24,000। যদি আমি রাত্রিবেলা মারা যাইতাম ওদের বিলটা দিত কে? আমার স্ত্রী বলল, টেনশনের কারণ নাই, আপনি বেঁচে আছেন এটাই তো শুকরিয়া। আপনি বেঁচে থাকেন, সম্পদ যেথায় মোল্লায় সেথায় যাক, আপনি ঠিক তো সব এক সময় ঠিক হয়ে যাবে। স্ত্রীর সহযোগিতা হলো পুরুষ মানুষের জন্য ভিটামিন। ঠিক না বে ঠিক? মানসিক শক্তি। নড়াইল একটা এলাকার নাম হইল কালিয়া নড়াইল, যশোর নড়াইল, নাম শুনছেন না? রাস্তার পাশে ছোট্ট ছোট্ট দোকানগুলো আছে, অনেক মানুষ চা বিক্রি করে। প্রায় সময় তো রাত্রিবেলা ড্রাইভার ঘুমাইলে চা খাওয়ার জন্য গাড়ি ব্রেক দেওয়া লাগে। রাস্তার পাশে নামলাম, তাকায়া দেখলাম অনেক বড় একটা দোকান, ভ্যারাইটিস মাল। আমি তাকায়া দেখলাম যিনি চা বানাইতেছে তিনি ছোট একটা মানুষ, একেবারেই ছোট, পা নাই কিন্তু হাত আছে, তাও ছোট, প্রতিবন্ধী। যখন দোকানের ভিতরে ঢুকলাম, সালাম দিলাম। সালাম দেওয়ার পরে তাকায় রইছে, সে আমার বিশাল একজন ভক্ত, বুঝতেও পারে নাই যে দেখা হয়ে যাবে। সে আমার টিভির রিমোট দিয়া দেখাইতেছে যে হুজুর এই বয়ান কিন্তু আপনার নেটে আমি দেখি। তা আমি বললাম, আপনার তো পা নাই, আপনি কেমনে বেচা কিনা করেন, শক্তি পান কোথায়? সে আমাকে যেই জবাব দিল, শোনার পরে তো আমার ইমানের শক্তি আরো বেড়ে গিয়েছে। সে জবাব দিল, হুজুর আপনি তো দেখেন আমার 2টা পা নাই, কিন্তু গোপন ভাবে আমার আরো 4টা পা আছে। এই 4 পায়ের শক্তিতে রব্বুল আলামিন আমাকে কয়েক লক্ষ টাকার মালিক বানাইছে। 2টা হলো আমার মায়ের পা, 2টা হলো আমার স্ত্রীর পা। আমার মা পানি গরম করে আর আমার বিবি সেই গরম পানি দোকানে নিয়ে আসে। আমার মা যখন আমার জন্য মেয়ে দেখতেছিল, কেউ আমারে মেয়ে দিবে না, কারণ আমি প্রতিবন্ধী।
কিন্তু মাওলায় তো কলম লেখা রাখছে কোন জায়গায় কার সাথে জুড়ি আছে, ঠিক না বেঠিক? পাশের মহল্লার একজনের মেয়ে আমার সাথে বিবাহ বসবে, মেয়ের মাও রাজি না, বাবাও রাজি না, শুধু মেয়ে একা রাজি। মেয়ে বলল যে আমি একজন প্রতিবন্ধীকে জীবন সঙ্গী হিসাবে বানাইতে চাই, তার খেদমত করে দুনিয়ার জিন্দেগি কাটাইতে চাই। বাসর ঘর যখন সাজানো হইল, বাসর ঘরে তো মেয়েরা কান্দে, ছেলেরা কান্দে না। হ্যাঁ, ছেলেরা কান্দে, যদি ছেলেটার মা না থাকে তখন মায়ের কথা মনে পড়ে। প্রতিবন্ধী যুবক বলল, হুজুর আমি দেখলাম আমার স্ত্রী সেজে বসে আছে, কিন্তু আমি তো ভীত সন্ত্রস্ত, আমার কষ্ট লাগতেছে, আমার চোখে পানি, আমি একজন প্রতিবন্ধী, অথচ আমার সাথে একটা মেয়ে বিবাহ করছে। আমার স্ত্রী আমাকে অভয় দিয়া বলল, কোনো ভয় নাই, টেনশন নাই, আপনার যদিও দুইটা পা নাই, আছে তাও আবার ছোট ছোট, এই পায়ের তেমন শক্তি পান না, কোনো টেনশন করবেন না, আমার কানের দুইটা ঋণ আছে, বিক্রি কইরা আপনার জন্য চায়ের দোকান তৈরি করে দিব, ভিক্ষা করতে পারবেন না, ব্যবসা করে রব্বুল আলামিনের কাছে আপন হয়ে যাবেন। সেই চায়ের দোকানে চা বিক্রি করতে করতে আজকে কয়েক লাখ টাকার মালিক হয়েছি। দোয়া কইরেন আগামীতে আমার স্ত্রী আর মাকে নিয়ে উমরায় যাব। আমি অবাক হয়ে গেলাম, বেটায় বল এটা কি? সে বলল, হুজুর এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, এটা আমার স্ত্রীর সহযোগিতা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, ও সন্তান, ও সন্তান, আব্বা আম্মার হক আদায় করো, তাদের সাথে ভালো আচরণ করো। নবীজি বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালি, যদি তোমার সম্পদ ছেড়ে দেওয়া লাগে ছেড়ে দাও, তারপরেও বৃদ্ধ মা বাবারে ছাইরো না। যদি তোমার পরিবারকে ছেড়ে দিতে হয় ছাইরা দাও, তারপরেও মা বাবাকে ছাড়া যাবে না। ছাড়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, ইতিহাসের কিতাবে পড়েছি, বিখ্যাত এক যুবকের নাম হইল কেলাব। যদি আরবিতে ব্যবহার হয় কালবুন, কুকুর, কিন্তু আরবরা এটাকে বানায় ফেলাইছে যে বীর শক্তিশালী যুবক। এই কিলাবের বাবার নাম হলো উমাইয়া, উমাইয়া বিন হেলাল। তিনি একজন মক্কার প্রসিদ্ধ ব্যবসায়ী ছিল। ইসলাম গ্রহণ করার পর তিনি মদিনায় গেল তার সন্তানরে নিয়া। সন্তান বড় হয়ে গেছে, কিলাব চেহারা অনেক সুন্দর, যে দেখে সেই তার সাথে মুসাফা করে। আল্লাহু আকবার বলেন। আরবের যুবক দেখতে অনেক সুন্দর, মানানসই। এবার কিলাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, জানতে চাই ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম আমল কোনটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তিনটা। এটা আমি বলি নাই, এক সাহাবী নবীকে প্রশ্ন করলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তিনটা। আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম টু টাইম সালাত আদায় করা রবের কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করা, এটা সবচেয়ে বড় আমল। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি তো টাইম মতো নামাজ আদায় করি, আপনার পিছনেই পড়ি, আমি আমার আব্বা আম্মার সেবা করি, এখন শুধু একটা আমল বাকি আছে, জিহাদের ময়দানে আমার রক্ত ঝরাতে হবে। আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাইতে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মুজাহিদরা রোমের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, চাইলে তুমিও যেতে পারো। যুবক এবার নিজের ঘরে গিয়া মায়ের মাথার পাশে বসে পড়ল আর মাথায় হাত বুলায়া দেয়।
বুড়ি মা মাথায় চিরুনি করে দেয়, আর আস্তে করে মায়ের কপালে চুমা দিয়া বলে, আম্মা জান, আমার মনটা চায় জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে, একটু অনুমতি দেন, একটু পারমিশন দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। মা তো মা, সন্তান ভালো বললেও মানে, খারাপ বললেও মানে। যখন ছেলে বইলা ফেলাইছে উত্তম ইবাদত করার জন্য সন্তান যেতে চায়, মায়ের কষ্ট হইল তো মা অনুমতি দিয়ে দেয়। ও সন্তান, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই, বাধা নাই, চইলা যাও, কিন্তু বাবার অনুমতি নিও। আমি দুর্বল একজন নারী, চলার শক্তি পাই না, তারপরও আমি কষ্ট করে চলতে পারবো, তুমি তোমার বাবার পারমিশন দাও। এবার যুবক বাবার পায়ের পাশে বৈশা জাইতুনের তেল দিয়া পাটা মেসেজ করে দিচ্ছে, আর বলতে আছে, আব্বা জান, আমার মনটা চায় জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে, পারমিশন দেন। উমাইয়া বিন হেলাল বড় রাগী মানুষ, ধমক দিয়া বলল, সন্তান, তুই ছাড়া আমাদের কেউ নাই, কে খাবার খাওয়াবে, কে বাথরুমে নিবে, কে গোসল করাইবে? তোমার মা অসুস্থ, আমি অসুস্থ, তোমারে পারমিশন দিলে আমরা দুইজন তো অসহায় হয়ে যাব। এক পর্যায়ে যুবক কেলাব বাবার হাতে পায়ে ধইরা কান্নাকাটি করে বাবারে নরম করেছে। বাবাই বলল, যাও, পারমিশন দিয়া দিলাম, তবে দোয়া করিও যেন রব্বুল আলামিন আমাদেরকে শক্ত রাখে। সন্তান এবার জিহাদের জন্য চলে গেল। এবার সন্তানের বাবা মা দুই মুরব্বী খেজুর গাছের গোড়ায় বসে বসে দুইজনে গল্প করে। ইন্দিমিন টাইমে তাকায়া দেখলো একটা মা পাখি তার বাচ্চারে মুখ দিয়া খাবার খাওয়াইতেছে। এই দৃশ্য দেখার পর উমাইয়া বিন হেলালের বড় মায়া লাগছে। মা পাখিটা তার বাচ্চারে আগলায়া রাইখা পাখা দিয়া যত্ন কইরা রাখে। এই দৃশ্য দেখার পর উমাইয়ার চোখে বড় পানি, আর স্ত্রীকে বলল, বিবি আমার, যদি আজকে আমাদের কেলাব থাকতো তাহলে তো আমাদের মুখেও খাবার তুলে দিত। আল্লাহু আকবার, জোরে বলেন। কিছুদিন পরে এই মুরব্বী অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। লাঠিতে ভর দিয়া দিয়া হযরত ওমরের দরবারে চলে গেল। গিয়া বলল, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানটারে জিহাদে পাঠাইছেন, অথচ আমি বাবা কানতে কানতে আমার চোখ দুইটা হারায়া ফেলাইছি। আপনি যদি আমার সন্তানকে আমার বুকে ফিরায় না দেন, তাহলে আরাফার ময়দানে আপনার বিরুদ্ধে রবের কাছে মামলা দিব। হযরত ওমর মুরব্বিরে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বললে, বলেনটা কি? আরাফার ময়দানে আমার বিরুদ্ধে কেন মামলা দিবেন? আমি আপনার সন্তানকে অতি দ্রুত আপনার বুকে আবার ফিরাইয়া দিব। বুঝতে পারছে যে বয়স হয়ে গেলে মানুষ অনেক সময় উল্টা পাল্টা বলতেই পারে। এটা তার দোষ না, এটা তার বয়সের ভারে অনেক সময় সঠিকটা বেঠিক বলে, বেঠিক সঠিক বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত পাঠায় দিছে, কিলাব, তুমি যে অবস্থায় আছো মদিনায় ফিরে আসো। কেলাব আর দেরি করে নাই, দ্রুত মদিনায় আসছে। প্রথমে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। লাল ঘোড়ার পিঠে চড়ে যত দ্রুত আসা যায় চলে আসছে ওমরের দরবারে রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর কেলাবরে একটা ঘরের ভিতরে নিয়ে বলল, কেলাব, এবার একটু বলো তোমার সাথে তোমার বাবার সম্পর্ক কেমন? কেলাব চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি আমার আব্বারে বড় ভালোবাসি। প্রতিদিন আমি মরুভূমির মাঝখান থেকে উটের ওলান থেকে দুধ নামাইয়া গেলাস ভইরা বাবারে পান করাই। আমার হাতের দুধ খাইতে বাবায় বড় পছন্দ করে। আমার বাবায় যখন বিছানায় প্রস্রাব করে নিজের হাতে আমি সেগুলো সাফ করতাম। আমি আমার আব্বারে এত সম্মান করতাম। আমার আব্বা যদি রাস্তা দিয়ে হাঁটতো বাবার ছায়াটায় পা রাখতাম না, কারণ
আমি আমার আব্বারে সম্মান করি। হযরত ওমর বলতে আছে আরো কিছু স্মৃতি তোমার কাছ থেকে শুনতে চাই। আমিরুল মুমিনিন, আমার আব্বারে আমি নিজের হাতে খাবার খাওয়াইয়া দেই, মাঝে মাঝে খাইতে পারে না। শীতের দিন পানি গরম কইরা আমি আমার আব্বারে গোসল করায়া দেই। শুধু তাই না, মা বাবার প্রস্রাব পায়খানার পরিষ্কার করার জন্য নিজের হাত দুইটা আমি ওয়াকফ করছি। আমি আমার আব্বারে বড় ভালোবাসি, মাকে বড় ভালোবাসি। হযরত ওমর তখন চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো টুকরে কেঁদে উঠেছে আর বলল, কেলাব, নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য রব্বুল আলামিন জান্নাতটারে বিছায়া রাখছে। আব্বা আম্মার জন্য যেই ত্যাগ স্বীকার করো, নিঃসন্দেহে এটা অনেক বড় মহৎ কাজ। আজ তোমার আব্বাকে আমি তোমার সামনে দাঁড় করায় দিব, দেখি তোমার আব্বা বুঝে কিনা। একজন যুবক পাঠায় দিল, যাও কেলাবের বাবা অন্ধ মানুষ, তারে ধইরা আমার কাছে নিয়ে আসো। কেলাবের আব্বা উমাইয়া বিন কেলাল, উমাইয়া বিন হেলাল হযরত ওমরের সামনে যখন দাঁড়াইলো, হযরত ওমর বলল, ও কেলাব, তুমি তোমার আব্বারে দেখো, তোমার বাবা তো তোমারে দেখে না। একটা কাজ করো, তোমার আব্বার পছন্দনীয় কিছু খাবার নিয়ে আসো। কেলাব বলতে আছে, আমি আমার আব্বার জন্য সবচেয়ে বেশি পছন্দ করি উটের দুধ, এটা আমার আব্বা পছন্দ করে, আমি গিয়ে নিয়ে আসি। যুবক মানুষ, কি আন্তরিক, কি মহব্বত, কি ভালোবাসা বাবার জন্য। এক গ্লাস উটের দুধ নিয়ে ওমরের সামনে দাঁড়াইল। ওমরের সামনে যখন উটের গ্লাস, দুধের গ্লাস নিয়ে যখন দাঁড়াইল, যুবক, আমার হাতে দুধের গ্লাসটা দাও। যুবক এবার ওমরের হাতে দিল। ওমর এবার নিজের হাতে যুবকের বাবা উমাইয়া বিন হেলালের হাতে গ্লাসটা তুলে দিল, এই নেন দুধ, আপনি পান করেন। উমাইয়া বিন হেলাল যখন দুধের গ্লাসটা নাকের কাছে নিল, কি যেন মনে করে আবার সরাইলো, আবার নাকের কাছে নেয়, আবার সরায়। হযরত ওমর বলল, খান না কেন? বলে, আমার এই গ্লাস থেকে তো আমার সন্তানের ঘ্রাণ পাই। হযরত ওমর আশ্চর্য হয়ে তাকায় রইছে, বলে, এটা কি? হযরত ওমর বলল, তোমার ছেলে আছে নাকি এখানে? বলে, আছে কিনা জানি না, আমি তো চোখে দেখি না, অন্ধ মানুষ, কিন্তু আমি এই গ্লাস থেকে আমার সন্তানের ঘ্রাণ পাইতেছি। হযরত ওমর বলতে আছে, আপনি দুধ পান করেন, এরপরে আমি বলতেছি। ওনারে বসাইলো, দুধ পান করাইলো, বলতে আছে, এবার আপনি বলেন আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে কোন জিনিসটা প্রিয় হবে, ওটা কোনটা পাইলে আপনি সবচেয়ে বেশি খুশি হবে? মুরব্বী বলতে আছে, ওমর, যদি আমার সন্তানটারে বুকে ফিরাইয়া দেন, এর চেয়ে বড় সম্পদ আমার কিছু হতে পারে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেলাবকে বলল, যাও, তুমি তোমার বাবারে বুকের সাথে জড়ায় ধরো, আর যতদিন বেঁচে থাকবে, উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এমন আচরণ করবা না যে আচরণের কারণে তোমার বাবা শব্দ বলবে। মাথায় ঝাঁকি দিয়া কথা বইল না, কারণ তোমার আব্বা, তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে। এই সমাজের অধিকাংশ যুবকরা মা বাবার সাথে সবচেয়ে বেশি, যতদিন বেঁচে আছেন শিরিক করবেন না, মা বাবার সাথে নাফরমানি করবেন। আব্বা আম্মা হলো জান্নাতের চাবিকাঠি, সফলতার মূল প্রতীক আব্বা আম্মা। আব্বা আম্মা যদি কাফেরও হয়, তারপরেও তাদের সাথে রব ভালো আচরণের কথা বলেছেন। আজ থেকে পাক্কা নিয়াত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। দিলটা যদি ভালো হয়, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে বারবার কাবার গিলাফের সাথে লাগাইয়া দেন, বাইতুল্লাহর ঘ্রাণ নেওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দিন, তা'আবুদু বাকিবু আদবর আবেদি। আব্বা আম্মার খেদমত করবেন তো ইনশাআল্লাহ?
কইরে আব্বা আম্মা খুব দামি সম্পদ। বর্তমান তো অনেক যুবকরা এই ঝামেলা আছে যে হুজুর বউরে কিছু কইলে বউ রাগ হয়, মায়েরে কিছু কইলে মায়ের রাগ হয়। বউ শাশুড়ির যুদ্ধে অনেক যুবকের জীবন তেজপাতা হয়ে গেছে। কথা কর না খা, ঠিক কথা। জীবনে কখনোই মায়ের সামনে স্ত্রীর প্রশংসা করবেন না। আপনার মা যদি বলে তোমার বউ ভালো না, আপনি বলবেন ঠিক বলেছ, 100 বার ভালো না, একটু ভালো না, এর গোষ্ঠী হুদ্দ ভালো না। আপনার স্ত্রীকে বলবেন যে তুমি মনে কিছু নিও না, মায়ের একটু পাম মারছে, বাস ঝামেলা মিট হয়ে যাবে। আর যদি মায়ের সামনে বউয়ের ভক্তগিরি দেখান, তাহলে দেখবেন মা বলবে পোলারে বুঝি শ্বশুর বাড়ির মানুষের তাবিজ করছে। কথা কন্যা খা। এই সিস্টেম আর হ্যাকমত যদি না বুঝেন, মরা পর্যন্ত জ্বলতে থাকবেন অশান্তির আগুনে। শেষ বয়সে মায়ের দেবে অভিশাপ। মায়ে যদি বলে তোমার শ্বশুর বাড়ির লোক ভালো না, মায়েরা বলবেন আরো 2টা শ্বশুর বাড়ি নতুন করে বানাবো। বিয়ে তো 4টা করা যায়, আরো 3টা করবো, দোয়া করবো তুমি। মায়ে কইব ওরে আল্লাহ, কয় কি পোলায়, একটা নিয়েই তো জান যায়, আর আরো 3টা দরকার না, এটা নিয়েই থাক। ঠিক না ব্যাঠিক? হ্যাঁ ঠিক কথা। স্ত্রীকে গোপনে 2টা হাঁসের ডিম খাওয়ায়া নাক ধইরা ডলা দিয়া বলবেন যে মনে কিছু নিও না, আব্বা আম্মার একটু পাম মারছি, যতদিন বাচ্চা আছে অতদিন তাদের দোয়া নিয়ে চলতে হবে, তাদের দোয়ার বরকতেই তো আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক মিলাইছে। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে লম্বা সময় আলোচনা করেছি, অনেক কথা বলেছি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। দোয়া হয়ে যাবে, তার আগে আমি 3টা আমলের কথা বলবো 2 মিনিটে।